তো এখন আমি আছি পুরুলিয়াতে খয়রাবেড়া ড্যাম্পে। তো এই দেখো, এই সাইড হচ্ছে ড্যাম, আর এই জায়গাটা না ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। এই পাহাড়টার নাম হচ্ছে চ্যামটাভুরু পাহাড়। আমাদের এই সিরিজটা পুরুলিয়া নিয়ে। আমরা এবার পুরুলিয়া গেছিলাম চক্রধরপুর এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ে প্রত্যেক দিন রাত্রে 11:30টায়। আমাদের এইবার ট্রেনের টিকিট ছিল 2 AC, যার ভাড়া পড়েছিল 950 টাকা। আমাদের চক্রধরপুর ট্রেনের এটা হচ্ছে A1 মানে এসি 2 টায়ার। তো 2 টায়ারে মোটামুটি আমি প্রথমবারই যাচ্ছি। তো এইরকম হচ্ছে সিট দেখতে পাচ্ছ তোমরা, একটা দুটো A1। কিন্তু একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে তোমরা ট্রেনটা কিন্তু A1 মানে এসি যেটা 2 টায়ার যদি নাও একদম লাস্টের দিকে যায়, অনেক দূর। তো তোমরা কিন্তু আগে থেকেই হাঁটা লাগাবে, ঠিক আছে? এটা 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। একটা বালিশ দিয়েছে, একটা চাদর দিয়েছে, আর এটা মেবি পাতার চাদর দিয়েছে। ঠিক আছে, ওপেন করছি। হ্যাঁ, পাতার চাদর দিয়েছে, এটা পেতে নেওয়া। এটা উপরটাতেও আছে। আর এখানে দেখো একটা আয়না দিয়েছে, মিরর। এখানে সুইচ আছে লাইট অফ করার। এখানে একটা জিনিস রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। আর এইটা আমি শোবো। স্পেস তো মোটামুটি ঠিকঠাকই আছে। সো এটা হচ্ছে ওয়াশরুমে একটা ফ্যান আছে, এখানে কোমোড। এইটা হচ্ছে স্পেস ওয়াশরুমে। এখানে একটা বেসিন আছে যেটা পরিষ্কার। এখন অবধি ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার বলবো, হ্যাঁ, ট্রেনে। তো এইখানে আমরা চাদর ফাদর পাতা চলছে। একটা বাবা বালিশ নেয় না, আমার দুটো বালিশ হয়ে গেছে, যাক একটা পায়ে হয়ে যাবে। আমি নেব এটা। না না, আমার দুটো আছে। এখানে আমি একদম সেটেল হয়ে গেছি, বসে রয়েছি। বাট আমার যেটা মনে হচ্ছে কি একটু সিটটা কনজারভেটিভ, ঠিক আছে, একটু ছোটোর দিকে মনে হচ্ছে। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা জিনিস আছে, দেখো, লিফট ফর লাইট লেখা আছে। মেবি ক্যামেরাতে তো ধরা যাচ্ছে না। এখানে আবার লাইট জ্বলে। ভাবো আমি কার্টেন্সটা বন্ধ করে দিলাম, তাহলে যাদের একটু আলো পছন্দ তারা আরামসে বসতে পারবে এখানে। মর্নিং। তো রাতে তো ভালো ঘুম হয়নি, কারণ ট্রেনে খুব একটা ভালো আমার ঘুম হয় না। তার মধ্যে আবার এসিটা প্রচন্ড ঠান্ডা লাগছিল রাত্রিবেলা। ট্রেন আধ ঘন্টা মতো লেট আছে। এমনিতে এটা পুরুলিয়া ঢোকায় 7:30টায়, তবে এখানে আমাকে হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে যে 8টা বেজে যাবে। যদিও কোনো চাপ নেই, রিসর্টে তো আমরা ঢুকবো আস্তে আস্তে ব্রেকফাস্ট করে। মাহির কেমন এক্সপিরিয়েন্স ছিল বলো? ভীষণ ঠান্ডা লেগেছে, আমি তো ঘুমাতেই পারিনি ঠান্ডার চক্করে। হ্যাঁ, যেহেতু যদি তোমরা ওপরে শুয়েছো, তো এসির বেড গুলো না একদম উপর দিকে আছে, স্পেশালি ওই সাইডে। আমি ওই সাইডে শুয়েছিলাম বলে অনেকেই নেমে গেছে, তাই আমরা একতলাগুলো পেয়ে গেছি, এখন বসে আছি। এখানে একজন ছিল, এখানে একজন ছিল, এগুলো কিন্তু আমাদের সিট নয়। তো আমরা ঢুকছি হচ্ছে বারাভূম, আর এইখানে দেখো পাহাড় দেখা যাচ্ছে। কেমন লাগলো ট্রেন জার্নি এসিতে? ভালো লেগেছে? ঠান্ডা লেগেছে বললে? তো আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে বারাভূম, আর এই সাইডে পড়েছে। চলো আস্তে আস্তে চলো। দেখে নাও, বারাভূম তো লেখা আছে তো। হ্যাঁ হ্যাঁ, বারাভূম লেখা আছে, এই তো। লাগবে না বাবা, আমার ফোনটা তোমার কাছে আছে তো? এসে গেছি বারাভূম স্টেশন। ঠিক আছে। তো এই দেখো, এটা ছিল আমাদের ট্রেন। এইবার আমাদের যে রিসর্টে যাব, সেই রিসর্ট থেকেই গাড়ি বলা আছে। হ্যাঁ, তো 600 টাকা নেবে। তোমরা এমনি বাইরে থেকে নিজেরাও বুক করতে পারো। আর সিজন ওয়াইজ একটু আপ এন্ড ডাউন করে প্রাইসটা, তবে রিসর্ট থেকে বলে রাখলে আমার মতে কম হবে যতদূর সম্ভব। আর সব থেকে বড় ব্যাপার, তোমাদের রাস্তাও চেনাতে হবে না, যে রিসর্ট সেই রিসর্টে নিয়ে চলে যাবে। হ্যাঁ, টাটা। তো এইটা হচ্ছে বারাভূম স্টেশনের বাইরেটা, আর এখানে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে একদম বেরিয়ে। বারাভূম স্টেশনের ঠিক সামনেটাই আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো দেখি কি কি পাওয়া যায়। কি আছে এটা? অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। কি খাওয়ার প্ল্যানিং এ আছি? লুচি খাবো। আচ্ছা, পুরি সবজি। নিজেদের তো আমরা গাড়িতে চেপে পড়েছি, এবার আছি রিসর্টে। টিফিনটাও বেশ ভালো ছিল, আমি তো রেকমেন্ড করবো যে নেবে ওই দোকানটা, অবশ্যই তোমরা খেও। তো এইখান থেকে দেখো পুরো এই জঙ্গলটা পুরো মিটলো, আর ভিউটা একদম দারুণ আসছে। অনেকদিন পর পাহাড়কে দেখে বেশ ভালো লাগছে।
তো জাস্ট একটা গলিতে ঢুকে গেছি, ঠিক আছে, এখান থেকেই আমাদের রিসর্টটা পড়বে। সো হ্যালো গাইস, তো আজকে আমরা আছি পুরুলিয়াতে একটা খুব সুন্দর রিসর্টে, আর থাকছি আমরা ভিলাতে। তার আগে তোমাদের রিসর্টের নামটা বলি, ডোল মাউন্ট রিসর্ট। আর পেছনে যেইগুলো দেখছো সেগুলো হচ্ছে ভিলা। তো রুমটা দেখানোর আগে তোমাদের চলো একবার বাইরের ভিউটা দেখাই। তো দেখো, এটা হচ্ছে মাথা পাহাড়, মাথা পাহাড়ের সামনে ঠিক আমাদের রিসর্টটা। আর এটা একদম নতুন হয়েছে। এখানে দেখো একটা গ্রাউন্ড এরিয়া, এখানে পুল আছে, তো পুলটা তো দেখাবোই। তার আগে চলো আমি রুম ট্যুরটা দিই, ঠিক আছে। প্রত্যেকটা ভিলাতে তোমরা দেখতে পাবে 2 তলা করে, ঠিক আছে। এখানে একটা তলা, এখানে একটা তলা। আমরা গ্রাউন্ড ফ্লোরটাতে আছি। ভেতরটা খুবই সুন্দর। তো এইটা হচ্ছে লিভিং এরিয়া, এরা সব বসে আছে, বাবা অনিন্দ। তো লিভিং এরিয়াটার একবার স্পেসটা দেখো, জাস্ট দারুণ। আর যেহেতু আমরা 4 জন আছি, 4 জনই এখানে থাকবো, তো লিভিং এরিয়াতেও আমরা শুতে পারবো, তাই না? এটা ম্যাট্রেস ওরা বললেই প্রোভাইড করে দেবে, হ্যাঁ। তার সাথে এখানে দেখো একটা টি টেবিল আছে, তার সাথে ফল সিলিং এর কাছ থেকে নিয়ে ফ্যানও আছে এখানে। এখানে দেখো 2টো ব্যালকনি পাবে, একটা হচ্ছে এই ব্যালকনি, যেখান থেকে তোমরা পাবে সুন্দর পাহাড়ের ভিউ। আর এখানে আরেকটা ব্যালকনি আছে, তোমাদের দেখাই। তো এই ব্যালকনিটা হিউজ, এটা আর একটু প্রিমিয়াম দেখতে। এখানে দেখো একটা কাঁচের টি টেবিল, বসার জায়গা, আর এরকম বেশ নিরিবিলি। তো চলো তোমাদের আরো কিছু দেখাই, যেটা হচ্ছে এই রুমটা যদি নাও তোমরা 2টো ওয়াশরুম পাবে, ঠিক আছে। এইটা একটা ওয়াশরুম, যদি লিভিং এরিয়া অ্যাক্সেস করছো তখন তোমরা এই ওয়াশরুমটা ইউজ করতে পারবে। এবার এটা হচ্ছে মেন আমাদের বেডরুম। এই জাস্ট বেডটা দেখো, কুশনিংটা তো বেশ নরম আছে, আর হিউজ লিটারালি, আর বেশ প্রিমিয়াম টাইপের। এখানে দেখো একটা টিভি আছে, বেশ সুন্দরভাবে প্লাই দিয়ে কাজ। এখানে জিনিসপত্র রাখার জায়গা, যেখানে অলরেডি আমরা জিনিস রেখে দিয়েছি। 2টো টি টেবিল আছে সাইডে, মানে বেড টেবিল যেটাকে বলে। দেখো এখানে আমাদের গোপাল বসে আছে, এখন। তো এখানে আছে আমাদের ওয়ার্ড্রপ, জিনিসপত্র রাখতে পারবে। 1 মিনিট, ওয়ার্ড্রপের ভেতরেও লাইট আছে, আচ্ছা ওয়াও, ওয়ার্ড্রপের ভেতরেও লাইট আছে। এখানে দেখো একটা লাইট পেয়ে যাচ্ছ, মিরর, জিনিসপত্র রাখার জায়গা। এখানে দেখো, এখানে তোমরা পাবে কেটেল, চা, তারপরে কফি, সব কিছু কমপ্লিমেন্টারিজ পেয়ে যাচ্ছ। 2টো জলের বোতলও কমপ্লিমেন্টারি পাবে এখানে তোমরা। এবার এই রুমটার সাথে তোমরা একটা অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছ, যেই ওয়াশরুমটা হিউজ, মানে পরিষ্কার তো আমি বলবোই, তার সাথে জাস্ট কাজগুলো দেখো তোমরা ওয়াশরুমে, দারুণ। টয়লেটারিজ দিয়েছে এখানে, টয়লেট পেপার, এটা ডেন্টাল কিট, এখানে শ্যাম্পু, কন্ডিশনার এইসব দিয়েছে। এখানে শাওয়ার এরিয়াটা পুরো কাঁচের মতো, একদম সেপারেট, আর টাওয়েলস আছে এখানে। আর রুমের ট্যারিফ কত কি পড়েছে চলো অনিন্দর কাছ থেকেই জানি। অনিন্দ, রুমের ট্যারিফ কেমন পড়েছে? রুমের ট্যারিফটা আমি ডিসক্লোজ করব না, বাট আমি এইটুকু বলতে পারি যে এই রুমটা তোমরা যদি ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইট লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ওনারের নাম্বারও আমি দেবো। ওয়েবসাইটে পড়বে 7,000 টাকা, 6,999। বাট আমি বলবো যে মালিককে ফোন করে আসলে ওর থেকে কমে পাবে। রিসর্টটা একদমই নতুন, এবং আমরা দেখো কোনো নাহি প্রমোশন ভিডিও, নাহি আমরা মেনশন করেছি যে আমরা ভিডিও করবো বা কিছু, আমরা জেনারেল যেমন আসে ভিজিটার সেইভাবে আমরা এসেছি, তো সেইভাবেই আমরা বার্গেনিং করেছি। তো তোমরা যখন আসবে সেইভাবেই বার্গেনিং করবে, কম পাবে। তবে হ্যাঁ, যদি এখন আমরা দেখো দুর্গাপুজোর আগে আসছি, তোমরা যদি এখন দুর্গাপুজোর সময় আসো তাহলে নিশ্চয়ই সেই রেট পাবে না। তো একটু যদি অফ সিজন দেখে আসো, মানে অফ সিজন তো বলবো না, অফ ডেজ দেখে আসো, আজকে আমাদের যেমন হচ্ছে মঙ্গলবার, এরকম টাইমে এলে একটু ভালোই ডিসকাউন্ট পাবে। তো দেখো বার্গেনিং করে কতটা কি করতে পারো। রিসেপশন এরিয়াটা কিন্তু সত্যি দারুণ, জাস্ট তোমরা দেখো কি সুন্দর কাজ করা। হ্যাঁ, তো দেখো এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এইখানে জাস্ট কাজগুলো দেখো, এই খুবই সুন্দর।
এবং সাইডে ওয়াল পেন্টিংস থেকে নিয়ে এভরিথিং রয়েছে। যে এই দিকের যে জায়গাগুলোতে যদি বসো, পুরো দেখো রেস্টুরেন্ট থেকে পাহাড়ের ভিউটা পাবে। দারুণ না? দারুণ দারুণ। তো আমাদের রিসর্টের ছাদে চলে এসেছি, তো ছাদ থেকে একবার ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে পাহাড়ের না? নিচেই রয়েছে মনে হচ্ছে তো। হ্যাঁ, আর পাহাড়টা দেখো, বোঝাই যাচ্ছে কি এখান থেকে শুরু। হ্যাঁ, হ্যাঁ, তারপর জাস্ট গ্রিনারি, দেখতেই পাচ্ছ গ্রিনারিটা তো এত সুন্দর। এই ছাদটা যখন কনস্ট্রাক্টেড হয়ে যাবে, এখানে আমি শুনছিলাম বার হবে হ্যাঁ, and এই জায়গাটা everything। বার হবে, কোন জায়গাটা? এই জায়গাটায় বার হবে, এর নিচটা। দারুণ নাচ লাগবে বলো। হ্যাঁ, চরম লাগবে। মদ খাও আর মস্তি করো। যারা খাও না তারা এ খাও, মকটেল খাও। মকটেল obviously. So it's our pool time. Woo! তো পুলে নেমে গেছি আমরা, আর এখানে দেখো কত সুন্দর, কেউ নেই আজকে, পুরো ফাঁকা। আমরা মিউজিক সিস্টেমও নিয়ে এসেছি এখানে। হ্যাঁ, এই দেখো। তো এখানে লাগাবো এবং পুলের মধ্যে মস্তি করবো। আর আমাদের দুটো দেখো কি দিয়েছে, এরম টাইপের। সাঁতার না জানলে এইগুলো দিয়ে করতে পারবে। হ্যাঁ, যেমন আমরা দুজনেই জানি না। তো চলো মাই, চলে এসো। একদম, লেটস গো। সো আমি নামছি বেবি পুলে। এটাতে নামবো নাকি? যাই। ওকে, কি সুন্দর ভিউ আসছে পাহাড় থেকে। তো আমাদের রিসর্টের আর একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই জায়গাটা। এখান দিয়ে উঠে এইটাও একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম বার মতো করা আছে। এখানে তোমরা ড্রিঙ্কস এনজয় করতে পারবে, কিছু টুকটাক স্ন্যাক খাওয়ার এনে এনজয় করতে পারবে। এই জায়গাটা তো খুব সুন্দরভাবে সাজানো রয়েছেই, তার সঙ্গে দেখো এইদিকে পেয়ে যাবে তোমরা পুলের ভিউ, এবং তার সঙ্গে এইখানে পেয়ে যাবে হচ্ছে মাথা পাহাড়ের পুরো রেঞ্জটা। এখান থেকে বসে বসে জাস্ট অসম লাগবে। এই রিসর্টের নাম ডুয়াল মাউন্ট, কারণ দেখো এখানে দুই রকম পাহাড়ের দুটো মাথা দেখা যাচ্ছে একদম রিসর্টের সামনে। হ্যাঁ, তো আমরা কি কি খাবার অর্ডার করেছি দেখো। এইখানে আছে আমাদের রাইস, একদম সরু চালের ভাত। ডালটা দেখো কত সুন্দর একটা বালতির মধ্যে দিয়েছে। কি কিউট না, কাঁসার এটা। হ্যাঁ, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে মিক্স ভেজ পনির দিয়ে, ঝুড়ি আলু ভাজা, এখানে ফিশ কালিয়া আছে, আর হচ্ছে একটা মাটন ঝোল নিয়েছি। হ্যাঁ, দেখি। এই তো ফিশ মনে হয় নাকি? এই তো, হ্যাঁ, এটা ফিশ কালিয়া। আর এই Fish দেখো কালিয়া। চাটনি। গুড ইভিনিং। দুপুরে তো ঘুমিয়ে গেছিলাম, কারণ ট্রেনে ভালো ঘুম হয়নি। তোমরা আগের এপিসোডে চেক করতে পারো। তো সন্ধ্যেবেলা রিসর্ট ট্যুর অবভিয়াসলি দেবো, তার আগে একবার চলো কিছু অর্ডার করেছি একবার দেখাই। তো 4টে চা অর্ডার করেছিলাম, এরা এইভাবে কাপ দিয়ে গেছে আর এখানে চা দিয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এখানে নিয়েছি 1 প্লেট পকোড়া, কারণ অতটা আমাদের খিদে ছিল না, দুপুরের খাবারটা একটু হেভি ছিল। বাহ, পকোড়াগুলো তো দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে কেচাপ দিয়ে গেছে। তো চলো এটা খাই, তারপর রিসর্টের ট্যুরটা দিচ্ছি। সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি, তো তোমাদের একবার সন্ধ্যেবেলার একবার ভিউটা দেখাই। সো এরকম আমাদের সন্ধ্যেবেলার ভিউটা। রিসর্টে একটা দুটো উপরে লাইট জ্বলছে, আর এখানে রিসেপশনটা বেশ সুন্দর সাজিয়েছে। চলো একবার যাই। রিসেপশনটা দেখাবো? পরে দেখাচ্ছি, আগে পুলটা দেখাও। ও পুল, হ্যাঁ, পুলটা দেখাও। চলো তোমাদের পুলটা একবার দেখাই। পুলটা জাস্ট ওয়াও, মানে সিরিয়াসলি কত সুন্দর লাগছে। সাইডের লাইট গুলো দেখো। হ্যাঁ, দূর থেকে কত সুন্দর লাগছিল, কাছে এসে তো বিশাল মন করছে নামতে। আরে কি করছো তুমি? আরে দেখো, পুরুলিয়ায় তো যেমন জানো যে রাত্রিবেলা একটু ঠান্ডা পড়ে যায়। হ্যাঁ, এখন যদিও দুর্গাপুজোর আগে, তাও একটু ঠান্ডা ঠান্ডা, বাট জলটা দেখো কত গরম, তাই একদম ওয়ার্ম জল রয়েছে। ও হ্যাঁ। সো পুলের টাইমিংটা কি একটু বলো তো? পুলের টাইমিং এদের তো 8টা পর্যন্ত খোলা, আর তারপরও ফ্লেক্সিবল ওনারা আমাদের বলছিলেন। মানে হচ্ছে বুঝতেই পারছো, যদি বাওয়াল ফাওয়াল না দাও নেশা করে, গান ফান বেশি জোর না লাগাও, লোকের ডিস্টার্ব না করো, তাহলে তো 10টা 11টা পর্যন্ত আশা করি কিছু বলবে না। সো আমাদের ডিনার চলে এসছে। ডিনার কি কি আছে অনিন্দ বলো? ডিনারে আছে এখানে ডাবল ডিমের অমলেট আছে, এখানে আমরা 3 প্লেট নিয়েছি। তার সঙ্গে আছে হচ্ছে পনির বাটার মশলা, তার সঙ্গে আছে মিক্স ভেজিটেবল এবং চানা মশলা। আমাদের রুটি আছে, অর্ডার করেছিলাম 1 প্লেট ভাত, ডাল আর 1 প্লেট স্যালাড অর্ডার করেছিলাম। হ্যাঁ, মিক্স ভেজের মধ্যে দেখো এরা কর্ন দিয়েছে, সবজি দিয়েছে, পনির তো আছেই, বেশ ভালো। এবং এদের একটা জিনিস ভালো আমি মাসছে,
টেস্টও মোটামুটি ভালো। আমি যদিও মিক্স ভেজটা খেলাম, দুপুরেও খেয়েছি, বেশ ভালো। বাটার পনির মশলাটা মা খেয়েছে, কেমন বলতে পারবে? কেমন? ভালো। সো এখন আমি বসে আছি রিসেপশনে, আর রিসেপশনের একবার কাজটা একবার দেখাও, সন্ধ্যাবেলা কেমন লাগছে। উফ, কি দারুণ লাগছে, মানে যে হলুদ লাইট এইগুলো আবার নাকি কাশ্মীর থেকে কাজ করা, ছোট ছোট প্লেট এসে সব বসানো হয়েছে, তো দারুণ। ঠিক আছে, মানে রিসেপশনের ওপরই যা খরচা হয়েছে সেটা তো বুঝতেই পারছি, তার সাথে সোফাটা দেখতে পাচ্ছ একদম ম্যাচ ম্যাচ করছে, মানে ইন্টেরিয়ার যে ডিজাইন করেছে সেও খুব সুন্দর করেছে। এখানে দেখো একটা বেশ শো পিস আছে, ঠিক আছে, ঝর্ণা টাইপের, তো এটা কত সুন্দর লাগছে। তার সাথে এখানে আছে গণপতি বাপ্পা মোরিয়া, আমাদের বাপ্পা। আর দেখো এই কাজটা আমার খুব ইউনিক টাইপের লাগলো, মনে হয় কোনো পাথর কেটে কেটে কোনো কাজ করা। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেছি, আর এখন উঠে রেডি হয়ে জাস্ট একটু বসতে এলাম। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, আর পাহাড়ের ভিউটা জাস্ট দেখো কি দারুণ লাগছে। তো চলো, ব্রেকফাস্টে আমরা অলরেডি কালকে বলে দিয়েছিলাম পুরি, সবজি, ডিম, তো কি কি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা গিয়ে দেখবো। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি। তো এখানে বাটার টোস্টেরও অপশান ছিল, বাট ওটা নিয়ে নিই। পুরি সবজি নিয়েছি, পুরি, আর দেখো এটা হচ্ছে মটরের ঘুগনির তরকারি, তার সাথে জিলাপি আছে, ড্রিঙ্কসে আছে এখানে একটা ক্যান জুস, আর তার সাথে তোমরা যদি চাও তাহলে চাও অ্যাড করতে পারো, আমি যেরকম বলবো। আর আমাদের অমলেট আর পোচ আসছে, তো সেটা হবে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো আমরা এখন বেরোচ্ছি সাইট সিন করতে পুরুলিয়ার, এখানে সব বসে গেছে। তো আজকে নতুন নতুন কিছু জায়গা ঘুরবো, যেটা এখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে। তো এই আমাদের গাড়ি, সবাই এখানে বসে গেছে। তো চলো, লেটস গো। চলো। বাবা অসুবিধা হবে না তো? না, এখানে ড্রাইভার দাদার নাম্বার আমি শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করবে, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে তোমাদের সব কিছু। তো এইখানটা আমরা জাস্ট দাঁড়িয়ে গেছিলাম, কারণ এই জায়গাটা ভিউটা দেখে আমরা জাস্ট হিল টপে উঠছি, তার আগে কাশফুল এত দেখতে পেয়েছি। হ্যাঁ, তো কাশফুলগুলো একবার দেখাচ্ছি। তো দেখো এখানে কত কাশফুল, পুরো একদম ভরে গেছে কাশফুলে, না? হ্যাঁ, পুরো জায়গাটা ভরে গেছে। ও দারুণ বেশ, দারুণ। আমরা খুব ভালো ভালো ফটো সেশন করলাম। তো আমরা লোয়ার ড্যামের এখানটা দাঁড়িয়েছি, এখান দিয়ে পুরো পুরুলিয়া শহরটা এবং লোয়ার ড্যামটা দারুণ ভাবে দেখা যায়। তো এখান থেকে এবার ভিউটা দেখাচ্ছি, দেখো। তো এইখানে দাঁড়িয়েছি, আর এইখান দিয়ে দেখো ভিউটা, ওয়াও, এটা হচ্ছে শহরের ভিউ। তো এইখানে এই যে বাবা মাও দেখতে এসছে, কেমন লাগছে গো? খুব ভালো লাগছে, ভালো লাগছে। সুন্দর সুন্দর। আর এই রাস্তাটাও খুব সুন্দর, এই যে রাস্তাটা এখান দিয়ে গেছে। তো আমরা এখন এসে গেছি হিল টপে, একদম হিল টপ। এটা হচ্ছে আপার ড্যাম। তো এই জায়গাটা দেখো, ডাউন ভিউ। তো এই যে সব দাঁড়িয়ে আছে, আর এই যে এটা হচ্ছে আপার ড্যামের ভিউ, খুব সুন্দর। তো মার্বেল লেকের আমরা উপরটাতে এসেছি, নিচেটাতেও যেতে পারতাম, বাট ওটাতে একটু হাঁটতে হবে। তো মা বাবা আছে, সেই জন্য আমরা ওপরটায় আছি, ওপরটা থেকে ভিউটা জাস্ট দেখাচ্ছি। তো এইটা তো হচ্ছে প্রথমে দেখো এখানে দোকানগুলো রয়েছে, এটা হচ্ছে নিচেটা, এদিক দিয়ে আসা যায়, বাট আমরা আছি ওপরটাতে। ওপরটা থেকে ভিউটা তো আরো অসম লাগছে। এবার এই জায়গাটাতে কেন মার্বেল লেক বলে আমি একটু বলি, এটা আমি ড্রাইভার সাহেবের কাছ থেকেই জানলাম। যে এই যে এখানে পাথরগুলো দেখছো না, এখানে একটা বড় পাহাড় ছিল এই পেছনে।
পুরুলিয়ায় যে প্রজেক্টটা হয়েছে মানে ইলেকট্রিসিটি বোর্ড, আপার ড্যাম লোয়ার ড্যাম, যেখানে দেখছো গোটা পুরুলিয়াকে আলো দিচ্ছে ওই ইলেকট্রিসিটিটা, 2004 সালে হয়েছে। তার আগে এখানে কারেন্টের খুব প্রবলেম ছিল। তখন এই পাহাড়টা কেটে সমস্ত মানে কি বলবো যে পাথর সেগুলো নিয়ে গেছে ওই প্রজেক্টে ব্যবহার করার জন্য, এবং পাহাড়টা কাটার ফলে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, এবং এখানে যে জলটা জমেছে এটাকেই মার্বেল লেক বলছে। এই দেখো, বুঝতে পারছো, এখানে একটা পাহাড় ছিল, এই যে কেটেছে পুরো, তাই গর্ত হয়ে জল জমে এখন হয়ে গেছে মার্বেল লেক। তো এবার আমরা এসেছি বামনি ফলসে। এখানে 300 সিঁড়ি নিচে নামতে হয়, তো আমরা তো নামবো না, জাস্ট ওপর থেকেই দেখবো। তো এইখানে দেখো, এইখানে গাড়ি পার্কিং হয়, আর এইদিকে এইখানে সব খাবারের দোকান টোকানও আছে। তো এই দেখো, এই জায়গাটা থেকেও দেখা যাচ্ছে ঝর্ণাটা। এই দিকটা, এই দিকটা। কোন দিকটা দেখা যাচ্ছে? ওয়াও! কই? ও কত জল, বর্ষাকাল বলে না? দেখি, অপূর্ব হ্যাঁ? অপূর্ব। হ্যাঁ, অপূর্ব। আর পুরুলিয়ার এটা হচ্ছে খয়রাবেড়ার ড্যাম, আমার পেছনে হচ্ছে চ্যামটাবুরু পাহাড়, আর এই জায়গাটার ভিউ জাস্ট বলার নয়। তো ড্যাম্পের ভিউটা জাস্ট দেখাচ্ছি আমি, খয়রাবেড়া ড্যাম্পের। দেখো চারধারে পাহাড়, এই রাস্তাটা অনেক দূর অবধি চলে যাওয়া যাবে, একদম হাঁটতে হাঁটতে তোমরা ওই ড্যাম অবধি যেতে পারবে। আর পুরো পাহাড়ে ঘেরা চারদিক, মাঝখানে এরকম জল। এই সাইডে রিসর্ট রয়েছে, এখানেও থাকতে পারো চাইলে। আর ওখান দেখো পর্যন্ত এখানে আমাদের আবার গাড়ি এসছে, বোটিংও করা যায়। বোটিংও করা যাচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে মা? এই জায়গাটা আগের বার আসা হয়নি আমাদের, তাই মাকে দেখতে নিয়ে এলাম। বাবা বেরোবে না রোদে, একটু রোদ আছে বলে। আজকে ওয়েদার কেমন? ওয়েদার গরম আছে, বাট এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। গরমটা কম আছে, গরমটা কম, যেহেতু পাহাড় বা চারিপাশে। তোমরা যতদিনে ভিডিও দেখবে দুর্গাপুজো বা দুর্গাপুজোর পর কিন্তু পুরুলিয়ায় দারুণ ঠান্ডা পড়ে যাবে, আর ওটাই সিজন তখন ঘুরে খুব মজা পাবে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, অনিন্দ! এবার আমরা যাবো বারডি ড্যাম। মা বাবা আর যাবে না, কারণ অনেকটাই ঘুরেছে, এবার একটু গিয়ে রেস্ট নেবে। আমরা ওই জায়গাটাও দেখাবো ভিডিওতে কেমন। আর এই তো এই জায়গার ভিউটা দেখো, পাহাড়টা কত কাছে, দারুণ লাগছে। এখানে কিছু দোকানপাটও বসেছে, বাট এখন বন্ধ আছে। সিজনে এলে হয়তো খোলা থাকে আরো, কিন্তু লোকজন কম। তো আমরা আছি এখন চাউনিয়া জঙ্গলে। তো এখানেও একটা সাইট সিন আছে যেটা আমরা দেখতে যাচ্ছি, যেটা দেখাবো। তার আগে এই জঙ্গলটা পড়ে, আর এই জঙ্গলটা জাস্ট তোমরা দেখো কি গা ছমছমে ব্যাপার। মানে এখন জাস্ট সন্ধে হতে চললো, আর এখানে আবার শুনেছি হাতিও বেরোয়। তোমরাও যদি প্ল্যান করো এই জায়গাটা, হিল টপ আর খয়রাবেড়াটা তো প্ল্যান করলে, ওটা একটু আগে আগে করে নিলে, এইটা কিন্তু সানসেট টাইমে আসতে পারো। এই জায়গাটা দারুণ লাগবে। তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি বারদি লেকস। মেবি আমি যদি রং হই আমি এখানে দিয়ে দেবো, নামটা মনে থাকছে না। তো জায়গাটা জাস্ট অসম, ঠিক আছে, সত্যি। আমার খয়রাবেড়ার থেকেও ভালো লেগেছে। তো এই জায়গাটা মাস্ট ভিজিট, কারণ এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। কোনো দোকান ফোকান নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা খেলার মাঠ আছে, বাচ্চারা ফুটবল খেলছে। এবং দেখো এখানে তো লেক টাইপের নয়, একটা পুকুর টাইপের রয়েছে, এবং পাহাড়ের ভিউটা দেখো এইখানে, অসম। এই আর জায়গাটা দেখো পুরো ওখানে আমি দেখতে পাচ্ছি কি পাড়ে অনেকে বসেও আছে। হ্যাঁ, তো বেশ এখানে একটা ভালো টাইম স্পেন্ড এটা একটা যদি দুদিন থাকছো না, এটা একটা অন্য দিন করো, কারণ এই জায়গাটা হচ্ছে অপোজিট দিকে। যেদিকে খয়রাবেড়া আর হিলটপ যাচ্ছ সেটা তো অন্য দিক হয়ে যাচ্ছে, এটা অপোজিট দিকে। তো এইটা করো। এটা আমাদের 600 টাকা নিয়েছে, তোমাদেরও আই হোপ তাই নেবে। আমি দাদার নাম্বার দিয়ে দেবো, ঘুরো। তো তোমাদের যেমন বলেছিলাম, আমি দাদার সঙ্গে ঘুরেছি, ব্যবহার একদম দারুণ। তো তোমার একটু নাম্বারটা বলো না। আমার নাম বিশ্বজিৎ সিং। আচ্ছা, আমি বড়বাবু স্টেশনের সামনে বাড়ি আমার, রাঙ্গাটিতে। হুম, তা আমার নম্বরটা হচ্ছে 9932823088। আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, আমি সব ঘুরিয়ে দিব। একদম। দাদা বড়াভূম স্টেশন থেকেও তোমাদের নিয়ে চলে হ্যাঁ, আসবে একদম যখন ঠিক। নামবে, হ্যাঁ, এবং রিসর্টে পৌঁছে দেবে। তারপর পুরো সাইট সিন তো আছে, করে আমি সব এখানে ঘুরিয়ে নিয়ে পৌঁছে দিব। হ্যাঁ। আর একদম ব্যবহার দারুণ, হ্যাঁ। যা দরকার পড়বে তোমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, খালি মুখে বলতে হবে যে কি দরকার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? ব্যাস, ব্যাস। হ্যাঁ, আমি বাকি সব অ্যারেঞ্জমেন্ট করে নেবো। বাহ,
তোমাদের তো বলেইছিলাম যদি ব্যবহার ভালো লাগে তো অবশ্যই আমি নাম্বার দেবো। তো দারুণ ব্যবহার। আমি অনেকবারই এসেছি পুরুলিয়াতে, হ্যাঁ তো কারোর নাম্বার শেয়ার করিনি, তো এই দাদার নাম্বার দিলাম মানে বুঝতেই পারছো যে ভালো ব্যবহার। ঘুরে দেখো, অবশ্যই আমাকে জানিও।